আজকে আমরা নিচ্ছি প্রেজেন্ট টেন্স কমপ্লিট রিভিশন। প্রথমে আমরা বি ভার্বের রূপ নিয়ে এক্সাম্পল দেখব। যেমন একটা উদাহরণ নিচ্ছি আমি, তিনি একজন শিক্ষিকা। এখন দেখেন ইজ এম আর ব্যবহার হবে কিভাবে, সাবজেক্ট অনুযায়ী। এখানে তিনি শি মনে করেন, তাহলে শির সাথে ইজ আসবে, শি ইজ এ টিচার। এখন যদি নেগেটিভ বলি যে তিনি শিক্ষিকা নন, তাহলে কি হবে সেটা, শি ইজ নট এ টিচার। আবার যদি বলা হয় তিনি কি একজন শিক্ষিকা, তাহলে টু বি ভার্বের রূপটা সাবজেক্টের আগে আসবে, এই ইজ শি এ টিচার। আবার যদি বলি তিনি কি একজন শিক্ষিকা নন, সেটা কি হবে, এই যে শি ইজ নট এ টিচার, তো ইজ আগে তারপরে শি, নট এ টিচার, ইজ শি নট এ টিচার। এখানে মনে রাখা দরকার যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এই ধরনের সেন্টেন্স আবার সাধারণত হয় না। আবার অন্যান্য কিছু পারফেক্ট টেন্সে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হইতে পারে, সেগুলো আজকের আলোচনায় নিয়ে আসা সম্ভব নয়। আমরা সিম্পল ফরম্যাটটা এভাবে দেখে নিই, যেগুলো বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহৃত হয়। এখন আমরা আলোচনা করব প্রিন্সিপাল ভার্ব কিংবা অ্যাকশন ভার্ব নিয়ে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এই ফর্ম হবে বি ওয়ান কিংবা বি ওয়ানের সাথে এস কিংবা ইএস যুক্ত হবে পার্সন অনুযায়ী। এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের জন্য। পরে আমরা দেখব অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ। প্রথম সেন্টেন্সটা তিনি বিজ্ঞান পড়ান, এখানে টিচ হচ্ছে বি ওয়ান, আর বি ওয়ানের সাথে এস যুক্ত হয়েছে টিই, তিনি বিজ্ঞান পড়ান, শি টিচেস সায়েন্স। পরবর্তী সেন্টেন্স দেখেন, যদি তিনি বিজ্ঞান পড়ান না, তাহলে এখানে ডু নট কিংবা ডাজ নট। ডু নট হবে যদি প্লুরাল হয়ে থাকে সাবজেক্ট, আর ডাজ নট হবে সিঙ্গুলার হয়ে থাকলে থার্ড পারসন। ডু নট বা ডাজ নট। তো টিচটা হচ্ছে ভার্ব, তিনি বিজ্ঞান পড়ান না, শি ডাজ নট, আর বি ওয়ান কার হচ্ছে টিচের, তো এটা বি ওয়ান যে মূল ফর্ম আছে সেটাই হয়ে যাবে। তো সেন্টেন্সটা হবে শি ডাজ নট টিচ সায়েন্স। ওকে, এখন আমরা ইন্টারোগেটিভ দেখব প্রিন্সিপাল ভার্বের ক্ষেত্রে। তিনি কি বিজ্ঞান পড়ান, ডু বা ডাজ দিয়ে প্রশ্ন করা হবে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের বি ওয়ান ফর্মটা আসবে। তো এই সেন্টেন্সটা এই হিসাবে হবে ডাজ শি টিচ। দেখেন ডাজ শি সাবজেক্ট, তারপরে এই যে ভার্বের মূল বি ওয়ান হয়ে যাবে। আর এই ইএস যেটা আগে যুক্ত হয়েছিল সেটা প্রশ্নবোধকের সাথে আসবে, এখান থেকে বোঝা যাবে যে সিঙ্গুলার। ওকে, নেক্সট সেন্টেন্সটা হবে তিনি কি বিজ্ঞান পড়ান না। তো এখানে ঠিক তেমনিভাবে ডাজ শি নট একটা এসে যাবে, নট টিচ সায়েন্স, ডাজ শি নট টিচ সায়েন্স। ওকে, তো এই গেল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বিষয়। এখন আমরা দেখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা উদাহরণ, আবার এই সেম ভার্ব নিয়ে। এখানে দেখুন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাফার্মেটিভের জন্য টিচ নিয়ে বাক্যগুলা, তিনি বিজ্ঞান পড়াইতেছেন, তো শি ইজ হবে, শি ইজ প্লাস ভার্বের বিফোর। প্লিজ এই যে বিজ্ঞানটা আমি ছেড়ে দিয়েছি, টিচিং সায়েন্স, এই ওয়ার্ডটা ছেড়ে দিব সংক্ষিপ্ত করার জন্য। তো শি ইজ টিচিং সায়েন্স। পরেরটা হবে তিনি বিজ্ঞান পড়াইতেছেন না। দেখেন নেগেটিভে তিনি বিজ্ঞান পড়াইতেছেন না, শি ইজ এম আর প্লাস নট প্লাস বিফোর। তো কী হবে সেটা, তিনি বিজ্ঞান পড়াইতেছেন না, শি ইজ নট টিচিং সায়েন্স, শি ইজ নট টিচিং সায়েন্স। তিনি কি বিজ্ঞান পড়াইতেছেন, শুধু একটাই আসবে এখানে, আর ইজ শি টিচিং সায়েন্স। ওকে, পরবর্তীতে তিনি কি বিজ্ঞান পড়াইতেছেন না, এখানে আবার ওই নটটা আসবে, ইজ শি নট টিচিং সায়েন্স। ইজ শি নট টিচিং সায়েন্স। ওকে, এভাবে হবে। এখন দেখবো আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই একই ভার্ব নিয়ে একই সাবজেক্ট নিয়ে। এখানে দেখুন আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়েছি অ্যাফার্মেটিভ সেন্টেন্সের জন্য। তিনি পড়াইয়াছেন, অর্থাৎ এইমাত্র পড়াইয়াছেন এই অর্থে। সো শি হ্যাভ না হ্যাজ হবে, শি হ্যাজ, আর বি3 হবে টিচ, টট টট, সো টট, শি হ্যাজ টট। এখন যাব আমরা তিনি পড়ান নাই না, তো হ্যাভ হ্যাজ, তারপরে একটা নট আসবে, তারপরে বি3 হয়ে যাবে। ওকে, আমি সেটা দেখাচ্ছি না, এই দুইটার পরে নট আসবে, তারপরে বি3 হবে। সো হি হ্যাজ নট টট। তারপরে তিনি কি পড়াইয়াছেন,
সেখানে শুধু এই যে হ্যাভ কিংবা হ্যাজটা সাবজেক্টের আগে এসে যাবে, আর এটা যেভাবে আসে সেভাবে থাকবে, আর এটা প্রশ্নবোধক হবে। তো তিনি কি পড়ে যাচ্ছেন, হ্যাজ শি ডট B3, ওকে, প্রশ্নবোধক। পরবর্তী হবে তিনি কি পড়ান নাই। সো হ্যাজ শি, হ্যাভ বা হ্যাজ আগে নিয়ে আসবেন, তারপরে নট দিয়ে এটা দিবেন প্লাস করে B3। যেমন তিনি পড়ান নাই, শি হ্যাজ নট টট, তো এখানে হ্যাজ শি নট টট, এখান থেকেই হচ্ছে বাক্যটা। ওকে, তো এখন দেখব আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বিষয়টা, যেখানে হবে এই পড়ানোটা নিয়ে যদি হয় তাহলে 2 ঘন্টা 1 ঘন্টা হবে। উদাহরণস্বরূপ প্রথম সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, আগের মতোই, যে সাবজেক্ট পরে হ্যাভ হ্যাজ, তারপরে একটা বিন আসবে, তারপরে ভার্বের বিফোর ফর্ম আসবে। ওকে, তিনি 1 ঘন্টা যাবৎ পড়াইতেছেন। শি হ্যাজ বিন টিচিং, টিচ থেকে বিফোর টিচিং ফর অ্যান আওয়ার, 1 ঘন্টা যাবৎ। ওকে, দ্বিতীয় বাক্যটা আমি প্রশ্নবোধকে নিয়ে আসলাম। প্রশ্নবোধকে হবে হ্যাভ কিংবা হ্যাজটা সাবজেক্টের আগে আসবে, তারপরে সাবজেক্ট, আর তারপরে এগুলা যেভাবে আসে সেগুলা সেভাবে থাকবে। তো এই হিসাবে সেন্টেন্সটা হচ্ছে হ্যাজ শি বিন টিচিং ফর অ্যান আওয়ার। এখন আমরা নেগেটিভে যাব এবং নেগেটিভ ইন্টারোগেটিভে আসব। নেগেটিভে যদি যাওয়া যায় তাহলে হবে তিনি 1 ঘন্টা যাবৎ পড়াইতেছেন না। শি হ্যাজ নট বিন টিচিং। শি হ্যাজ নট বিন বিফোর মিন্স টিচিং ফর অ্যান আওয়ার। ওকে, আবার যদি দেখা যায় তিনি কি 1 ঘন্টা যাবৎ পড়াইতেছেন না, তো এটা কি হবে, এই যে নেগেটিভ আছে শি হ্যাজ নট বিন টিচিং ফর অ্যান আওয়ার, এখানে হবে হ্যাজ শি নট বিন টিচিং ফর অ্যান আওয়ার, হ্যাজ শি নট বিন টিচিং ফর অ্যান আওয়ার। মোটামুটি এইভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, তারপরে ইন্টারোগেটিভ এবং ইন্টারোগেটিভ নেগেটিভ। আজকের মতো এখানে আমরা ক্লোজ করছি। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।